হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 20 পেজ নাম্বার 273 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব। লাস্ট ভিডিওতে আমরা 6 দাগেরটা করেছি, 7 দাগেরটা করেছি। আজকে আমরা 8 দাগের অঙ্কটা করব। 0, -4, -1, y এবং 3, 2 বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। আবার বলেছে এই তিনটি বিন্দু কিন্তু সমরেখ হলে y এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা এটা এই বিন্দুটি b, এই বিন্দুটি আমরা c ধরে নিই। তাই লিখব যে মনে করি এই বিন্দুর স্থানাঙ্ক সেটা আমরা এটা ধরলাম, অর্থাৎ 0, -4। ঠিক একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক এটাকে বি ধরবো, অর্থাৎ -1, y এবং সি বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 2। তাহলে 3, 2। ওকে, তাহলে লিখব যেহেতু এ বি সি, এই যে সি, এ, বি ও সি বিন্দু তিনটি সমরেখ, সমরেখ হলে পরে আমরা কি জানি যে এর যে ক্ষেত্রফল আছে সেটা শূন্য হবে। এই যে দেখো, বিন্দু তিনটি সমরেখ হলে তখন সূত্রটা কিন্তু এরকম হবে, x1 y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2 = 0। তাই ঠিক একইভাবে যদি আমরা সূত্রটা লিখি, তাহলে সেক্ষেত্রে সমরেখর ক্ষেত্রে সূত্র x1 এখানে হবে y2 - y3, x1 হলে এটা পরেরটা হবে x2, যেটা দিয়ে শেষ করেছি সেটাই লিখব y3 পরে আসবে y1, x2, তাহলে এখানে চলে আসবে পরেরটা x3, y1 দিয়ে শুরু হবে আর শেষ হবে y2 দ্বারা, = 0। ওকে, সমরেখ হতে গেলে এটা 0 হতে হবে, মানে টোটাল ক্ষেত্রফলটা 0 হতে হবে। আচ্ছা, এখানে তাহলে এ বিন্দু, এটা এ, তাহলে এখানে x1, y1 আছে। তাহলে এখানে আমরা যদি লিখে নিই যে x1 = কি আমার 0। ওকে, তাহলে y1 = কত, এটা y1 সেটা হচ্ছে -4, x2 অর্থাৎ পরের বিন্দুটা বি বিন্দুর স্থানাঙ্ক x2 জায়গায় বসাবো -1 আর y2 জায়গায় বসাবো আমরা শুধু y। এরপরে x3 অর্থাৎ এই বিন্দুটা সেটা হচ্ছে 3 আর y3 হচ্ছে আমাদের 2। তাহলে এখানে যদি মানগুলো বসাই, যেহেতু ইকুয়াল আছে, তাহলে এখানে আমাকে বা নিতে হবে। তাহলে x1 কি 0, তাহলে এখানে 0 বসাবো x1 এর জায়গায়, y2 - y3, তাহলে y থেকে y মাইনাস কত বসাতে হবে 2, x2 কত -1, তাহলে এটা ব্র্যাকেটে বসাতে হবে -1 কে, y3 - y1, তাহলে 2, এই মাইনাস আর এই সূত্রের মাইনাসে আমি একবারে প্লাস করে নিলাম, লিখব 4। ঠিক একইভাবে x3 হচ্ছে আমাদের 3, y1 - y2, তাহলে -4 সূত্রের মাইনাস আর y2 জায়গায় বসাবো আমরা
ওয়াই ইকুয়াল টু 0। জিরোর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে সেই রাশিটাই হয়ে যাবে টোটালটা 0, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। তারপরে প্লাসে মাইনাসে এটা থাকবে মাইনাস 4 আর 2 যোগ করলে পরে 6। এখানে দেখো এটা তো যোগ হচ্ছে না, তাহলে এটার সাথে গুণ করতে হবে। মাইনাসে প্লাসে মাইনাস 4-এর সাথে 3 গুণ করো, 3 4 12, প্লাসে মাইনাসে মাইনাস 3-এর সাথে ওয়াই গুণ করলে 3y ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা যোগ করে নেব যে 12 আর 6, যেহেতু এটাও সংখ্যা এটাও সংখ্যা, এটা y আছে, এখানে তো y নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 12 আর 6 যোগ করলে পরে 18 হবে। কিন্তু এদের মধ্যে চিহ্ন কোনটা হবে, যেটা 12-র সামনে আছে, অর্থাৎ 12 যেহেতু বড় তাহলে মাইনাস, আর এখানে -3y ইকুয়াল টু 0। তাহলে -3y, যেহেতু y বের করছি, আর -18 ওপাশে গেলে সেটা হয়ে যাবে +18, প্লাস তো বসাতে হয় না, শুধু 18 বসাতে হয়। y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এই মাইনাসটা আমি এই দিকে নিয়ে আসলাম, 18-র নিচে আসবে 3, আর মাইনাসটা আমি এদিকে লিখলাম, 3 6 18, তাহলে y ইকুয়াল টু কত, -6। তাহলে y এর মান হচ্ছে -6। তাহলে অ্যান্সার যদি লিখি তাহলে এভাবে লিখব যে সুতরাং y ইকুয়াল টু -6 হলে a, b ও c বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। একই সরলরেখায় থাকবে। ওকে, এরপরে আমরা 9 দাগের অঙ্কটা দেখে নেব। একটি চতুর্ভুজের পরপর কৌণিক বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে, কৌণিক বিন্দু বলতে এই যে বিন্দুগুলো, শীর্ষবিন্দুগুলো, যথাক্রমে 1, 2, তারপরটা হচ্ছে 3, 4, তারপর হচ্ছে 5, -1, আর একটা হচ্ছে 4, 3। চতুর্ভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে একটু দেখে নিই যে একটা পাতের এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই প্রথম আর চতুর্থ পাদের মধ্যে চতুর্ভুজটা রেখেছে। কেন? তার কারণ হচ্ছে দেখো যে এটা 1, 2, তার মানে এটা দুটোই কিন্তু প্লাস, তাহলে সেটা প্রথম পাদে থাকবে। আর 3, 4 সেটাও কিন্তু প্রথম পাদেই থাকবে, কেন দুটো বিন্দুই প্লাস। পরের দেখো বিন্দুটা প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, মানে সেটা চতুর্থ পাদে চলে আসলো। প্রথমটা প্লাস মানে এই দিকটা গেলে প্লাস, এই দিকে আসলে মাইনাস, তাহলে এই দুটো বিন্দু কিন্তু আমাদের চতুর্থ পাদে রেখেছে এরা। তো এভাবেও করতে পারি, নতুবা ডাইরেক্ট কিন্তু আমরা লিখে করতে পারি। প্রথমে আমরা নর্মালি একটু চতুর্ভুজ এঁকে তোমাদের আগে এটা করিয়ে, তারপরে আমি পাতটা দেখাবো, ঠিক আছে? তাহলে একটা প্রথমে আমরা চতুর্ভুজ এঁকে নিই। ওকে, ধরে নাও এটা একটি চতুর্ভুজ, নাম দিই এ বি সি ডি দিলাম। এ বিন্দুর স্থানাঙ্ক এখানে লিখে দেবো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে তার আগে আমরা লিখে নিব যে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর
এ বিন্দুর স্থানাঙ্ক তাহলে এটা এ, প্রথমটা এ, তাহলে 1,2। ওকে, ঠিক একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক ঠিক পরেরটা অর্থাৎ 3,4। সি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে 5,-1 এবং পরেরটা হবে ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে 4,-3। ওকে, এবার যদি আমরা এটা কর্ণ টেনে নিই, ধরে নাও আমি এসি একটি কর্ণ টানলাম চতুর্ভুজটি। কর্ণ টানার ফলে দুটো ত্রিভুজে কিন্তু বিভক্ত হলো, এটি একটি ত্রিভুজ আর এটি একটি ত্রিভুজ। তো দুটো ত্রিভুজকে যদি আমরা আলাদা আলাদা কালার দিই, ওকে, এটাকে আমি একটা ইয়েলো কালার দিচ্ছি। এক্ষেত্রে দেখো দুটো ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এসিডি। আমি কালার করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে আমরা লিখব এসি কর্ণ টানলাম, এরপরে কি করেছি এসি কর্ণ টানলাম। টানার ফলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি। দুটি ত্রিভুজাকার ক্ষেত্র পেলাম, ওকে। প্রথমে আমরা এর ক্ষেত্রফল মানে এই কতটুকু জায়গা রং করেছি সেটা আমরা বের করব। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি ক্ষেত্রের ক্ষেত্রফল, এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? এর ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/2। ওকে, আগে সূত্রটা তোমাদের দেখিয়ে দিই। এই যে সূত্র, এটা হচ্ছে আমাদের 1/2 x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2। কি করে মনে রাখবো? প্রথমে x1 দিয়ে শুরু করব, ব্র্যাকেট নেব, এটা যদি 1 হয় পরেরটা 2 হবে, কিন্তু একটাই শর্ত যে পরেরটা x হবে না, তাহলে y2 হবে, মাইনাস y2 এর পরে চলে আসবে y3 ব্র্যাকেট ক্লোজ। এটা x1 দিয়ে শুরু করেছি, তাহলে প্লাস দিয়ে x2 দেব, এবার এর থেকে 1 বেড়ে গেল, তাহলে y3 থেকে শেষ করেছি, আবার y3 লিখবো, এটাই এখানে বসাবো, তারপরে আসবে y3 এর পরে একটু জাম্প করবে, 2 আসবে না, তখন আসবে 1, x2 তে শেষ হয়েছে, তাহলে পরে আর একটু বাড়বে অর্থাৎ x3 চলে আসবে, তারপরটা কি আসবে y1 দিয়ে আবার শুরু হবে, মাইনাস y2 তে আমার শেষ হবে, y1 মাইনাস y2। যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখব বর্গ একক ইকুয়াল টু। এবার এখানে কিন্তু আমি বিন্দুগুলো বসাইনি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? এটা ছিল 1,2। ওকে, বি বিন্দুর স্থানাঙ্ক ছিল 3,4। সি বিন্দুর স্থানাঙ্ক ছিল আমাদের, ওকে, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,-1 আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,-3। আমি দেখে দেখে লিখলাম। তাহলে এখানে আমরা যেহেতু এ বি সি ত্রিভুজ নিচ্ছি, তাহলে এটা x1 y1, এটা x1 y1, x2 y2, x3 y3। তাহলে আমরা কি করব, এখানটা আমরা একটুখানি লিখে নিব। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রথমটা, যেহেতু এ বি সি নিচ্ছি, তাহলে এ হচ্ছে, এটা হচ্ছে x1 y1,
তাহলে এখানে লিখব x1 এর মান হচ্ছে 1, আবার y1 এর মান হচ্ছে 2। ঠিক একইভাবে x2 মানে পরেরটা নিব 3, আর y2 হচ্ছে আমাদের 4, এটা y2, x3 y3, x3 5, y3 -1। এবার এই দেখে দেখে আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। তাহলে 1/2 x1 হচ্ছে আমাদের 1, ওকে, ব্র্যাকেট এখানে 1 বসালাম। এবার দেখে দেখে বাকিটুকু বসাবো, অর্থাৎ y2 - y3, y2 - y3, তাহলে 4 - 1, এই মাইনাসটা আগে y2 বসিয়ে নিই, y2 জায়গায় 4 বসাই, এর মাইনাস এই y3 এর সামনে মাইনাস, এই y3 দেওয়া আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে +1, একবারে করে নিলাম। ঠিক একইভাবে x2 জায়গায় বসাবো 3, ব্র্যাকেট y3 জায়গায় বসাবো -1, y1 এর জায়গায় বসাবো 2, কিন্তু সূত্রের মাইনাস তারপরে 2, x3 জায়গায় বসাবো 5, y1 বসাবো 2, মাইনাস সূত্রের y2 জায়গায় নেব আমরা 4, ব্র্যাকেট ক্লোজ, বর্গ একক, ইকুয়াল টু 1/2, 4 আর 1 যোগ করলে 5, এই একের তো ভ্যালু নেই, +3 ইন্টু কোনো চিহ্ন নেই বলতে এখানে গুণ দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 আর 1 যোগ করলে পরে 3 হবে, কিন্তু যেহেতু 2 বড় তার চিহ্ন বসাবো, গুণ প্লাস ইন্টু আর মাইনাস একসাথে থাকবে না, এই জন্য আমাকে এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। তারপরে হচ্ছে 5, ঠিক এখানে কিছু নেই বলতে গুণ দিয়ে দিই, আর যা বসবে এখানে ব্র্যাকেটে বসাতে হবে, কেন কি 4 থেকে 2 বিয়োগ করলে -2 হবে, বর্গ একক। (1/2) 5 প্লাসে মাইনাসে মাইনাস, 3 3কে গুণ করলে পরে 9, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, এত বর্গ একক, ইকুয়াল টু 1/2। এখানে দেখো আমরা প্রথমে এই 9 থেকে 5 বিয়োগ করে নিই, তাহলে সুবিধা হবে। 9 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে -4 হবে, যেহেতু 9 বড়। তারপরে আছে -10, ওকে, এত বর্গ একক। এখানে একটা যেহেতু মাইনাস আসছে না, এখানে আমরা একটা মড নিয়ে নিই, ওকে। আমরা শিখেছিলাম যে মড দিয়েও কিন্তু আমরা করতে পারি, ওকে। এর জন্য যদি সূত্র দেখিয়ে দিই তোমাদের, আমি অঙ্ক কষতে গিয়ে বুঝতে পারছি মাইনাস আসবে, এই জন্য আমরা মড দিয়ে নেব, এই যেটাকে বলা হয় মডিউলাস। আমি শিখেছিলাম মডিউলাস দিয়ে সূত্রটা বসাবো। তাহলে এখানে আমরা মড, এই জায়গায় আমরা মড দেব, ওকে, এই জায়গায় দিলাম। ঠিক এই জায়গায় এটাকে রেখে আমরা মড ব্যবহার করে নিই, মড, এখানে মড, এখানে মড, এখানে মড। তাহলে 1/2 মড 10 থেকে 4 মাইনাস মাইনাসে প্লাস, 10 আর 4 যোগ করলে পরে আবার আসবে আমার 14, ওকে, এত বর্গ একক। কিন্তু মড মানে কি আমরা জানি যে মাইনাসটা আর হবে না, এখানে শুধু 14 হবে, ওকে। তাহলে এত বর্গ একক, কেন সেটা কিন্তু আমি মডুলাস যখন শিখেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে মড থাকলে সে প্লাস থাক আর মাইনাস থাক, তার দুটো রেজাল্ট বেরোয়, একটা মাইনাস দিয়ে বেরোয়, একটা প্লাস দিয়ে। তাহলে আমি কিন্তু প্লাসেরটা নেব, অর্থাৎ মডের ভিতরে মাইনাসটা ছেড়ে দিয়ে আমি সংখ্যাটা নেব। 2 দিয়ে যদি গুণ কাটাকাটি করে দিই তাহলে এটা পাবো 7 একক, মানে বর্গ একক। তাহলে ঠিক একইভাবে লিখব আবার এটার ক্ষেত্রে যেমন ABC ক্ষেত্রফল, এবার লিখব আমরা ADC ক্ষেত্রফল, ওকে। যে ত্রিভুজ ADC বা ACD, ত্রিভুজ ACD ক্ষেত্রের
ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2, একই রকমভাবে সূত্র মড দিয়ে লিখব x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস পরেরটা আসবে x3 y1 মাইনাস y2। ওকে, এখানে মড শেষ করব, লিখব বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বের করছি। যেহেতু এবার ACD, তাহলে এখানে x1 কিন্তু 1, তাহলে এখানে লিখব x1 ইকুয়াল টু 1, y1 ইকুয়াল টু কোনটা দেখো, y1 ইকুয়াল টু 2, মানে আগের মতোই এটা থাকলো। তাহলে x2 কত হবে, x2 জায়গায় আমরা বসাবো, যেহেতু ACD নিচ্ছি, তাহলে x2 হচ্ছে 5, y2 হচ্ছে -1, 5 y2 হচ্ছে -1। এরপরে আসবে x3 আসবে 4, y3 আসবে -3, 4 y3 আসবে -3। এবার দেখে দেখে আমরা এখানে বসিয়ে নিই। ওকে, 1/2 মড x1 এর জায়গায় বসাবো 1, y2 মাইনাস y3, y2 মাইনাস y3, তাহলে -1 -3, -1 আর এই মাইনাসে প্লাস করে দিলাম আমি 3, প্লাস x2 জায়গায় বসাবো 5, y3 মাইনাস y1, y3 মাইনাস y1, y3 মাইনাস -3 প্লাস, সরি এখানে মাইনাস আছে, ওকে, মাইনাস হচ্ছে 2, প্লাস x3 জায়গায় বসাবো 4, y1 হচ্ছে 2 মাইনাস y2 এই মাইনাসে প্লাস y2 জায়গায় বসবে 1, ব্র্যাকেট ক্লোজ, মডুলাস বর্গ একক ইকুয়াল টু 1/2 মড, এখানে দেখো 1 তো থাকবে না, আমরা 3 থেকে 1 বিয়োগ করব, যেহেতু 3 বড়, তাহলে পাবো 2 প্লাস 5, গুণ চিহ্ন দিয়ে দিই, -2 -3 -2, তাহলে মাইনাসে প্লাস, 3 আর 2 যোগ করলে -5, প্লাস 4 ইন্টু 2 আর 1 যোগ করলে পরে 3 পাবো। এত বর্গ একক 1/2 মড 2 প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 3 4 12, এত বর্গ একক। 12 থেকে 10 বিয়োগ করি, তাহলে কত থাকছে 2, ওকে, এখানে 2 2 4, এখানে দেখো আমি 5 5 25 না করে এখানে যোগ করে দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 5 5 25। ওকে, তাহলে আমরা কি করব, এই যে কোনো এক সাইড করতে পারি, 25 থেকে 12 বিয়োগ করতে পারি, নতুবা 12 আর 2 যোগ করে নিই, বেটার হবে। তাহলে আমরা করব 12, এটাও প্লাস, তাহলে 12 আর 2 যোগ করলে 12 13 14 মাইনাস 25 মড বর্গ একক 1/2 মড 25 থেকে 14 বিয়োগ করে নিই, তাই 25 থেকে 14 বিয়োগ হবে, যেহেতু 25 এর এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে কত, যেহেতু 25 বড়, তাহলে এখানে হবে কিন্তু -11, এত বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য আমরা মডুলাস নিয়েছিলাম, তাহলে এখানে লিখব নিচে 2, মাইনাসটা নেব না, এই 11টার সাথে 1 গুণ করলে 11কে 11 পাবো, এত বর্গ একক। ওকে, ক্ষেত্রফল কিন্তু কখনো ঋণাত্মক হয় না, যেমন এটার ক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস নিইনি, তাহলে এখানে কোথাও লিখে দিই যে ক্ষেত্রফল কখনো
কখনো ঋণাত্মক হবে না। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা এসিডি পেলাম আর এখানে পেয়েছি আমরা এবিসি। এবার দুটোকেই যদি যোগ করে নিই তাহলে আমি টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব যে সে কতটুকু জায়গা জুড়ে আছে। তাহলে লিখবো আমরা সুতরাং এ বি সিডি চতুর্ভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে আমরা প্রথমে এবিসি এর ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিডি এই দুটো যোগ করে নেব এত বর্গ একক। ওকে, তাহলে এবিসি কত বের করে রেখেছিলাম 7, আর এসিডি কত বের হলো সেটা হচ্ছে 11/2 এত বর্গ একক। এটা যোগ করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে তো জায়গা নেই, তাই আমি এই জায়গাটা করে নিচ্ছি যে 7 + 11/2 এটাকে লসাগু করলে কত আসবে, এর নিচে 1 নিলে লসাগু আমার 2 দাঁড়াবে, যেহেতু বড় 2 একের ঘর নামতার 2 পর্যন্ত পড়ে, তাহলে এককে 1 2 অক্ষে 2 কত পেলাম 2, এই 7-এর সাথে 2 গুণ করলে 7 × 2 = 14। এবার এটা দিয়ে এটাকে নামতে পড়ে 2 অক্ষে 2, তাহলে 1 পেলাম, এই 1 11-এর সাথে গুণ করলে 11কে 11, তাহলে এটা যোগ করলে হবে এটা 25/2। ওকে, এই 2 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি তাহলে কত পাবো, এখানে আমরা তাহলে এখানে লিখে দিতে পারি 25/2 কী করে আসলো সেটা কিন্তু উপরে করে দিয়েছি। এবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 অক্ষ 2, 5 নামবে, 2 2 গুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এই 1 চলে যাবে উপরে, এই 2 আসবে নিচে, তাহলে এটা পাবো 12/1/2 বর্গ একক। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে আমি পাদের মধ্যে দেখাবো, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিলাম, এইদিকে থাকে আমাদের এক্স, এখানে থাকে এক্স ড্যাশ, এখানে থাকে ওয়াই, এখানে থাকে ওয়াই ড্যাশ। এবার বিন্দুগুলো যে ছিল আমাদের, বিন্দুগুলো ছিল এরকম, আমি এখানটা লিখে নিচ্ছি নাহলে বারবার, 1,2, তারপরটা ছিল 3,4, আমি পরপর লিখে যাচ্ছি, তারপরটা ছিল 5,-1, তারপরে ছিল 4,-3। তাহলে দেখো প্রথম যে বিন্দুটা আছে সেটা প্রথম পাদে আছে। ওকে, তাহলে ধরে নাও এই বিন্দুটা 1,2। ওকে, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, যেটা নাম দেব 1,2। তারপরে দেখো বি বিন্দুটাও কিন্তু আমাদের দুটোই প্লাস, অর্থাৎ এই পাদেই আছে এখানে কোথাও, তাহলে বি বিন্দু হচ্ছে 3,4, কিন্তু তৃতীয় বিন্দুটা 5-1, তাহলে 5 মানে এই দিকে যাব 5 ঘর, তারপর নিচে আসবো 1 ঘর, তাহলে এখানে কোথাও আছে আমার সি বিন্দুটি, সেটা হচ্ছে 5-1, অর্থাৎ 1 2 3 চতুর্থ পাদে। আবার পরেরটাও আছে কিন্তু একই পাদে, দেখো 4-3, তাহলে এদিকে 4 ঘর, তারপরে এখানে নিলাম আমি, একটু দূরে সরিয়ে নিই, এটা ডি বিন্দু আছে 4,-3। এবার বিন্দুগুলোকে যোগ করে নিই আমরা, তাহলে আমরা একটা চতুর্ভুজ পাবো। ওকে, এটাকে একটুখানি বাড়িয়ে দিই। ওকে, এই জন্যই তোমাদের বইয়ে দেখো এখানে এই চতুর্ভুজটা এইভাবে দিয়েছে। তো আমরা যদি পরীক্ষায় করি বা আমরা যদি নিজেরা করি তাহলে কিন্তু আমরা এইভাবে পাদে দেখাবো না, আমরা ডাইরেক্ট এভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করে এখানে আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই না? এখানে পাদ নিয়ে কোনো আলোচনা করতে বলেনি, জাস্ট বোঝার সুবিধার্থে ওরা করেছে।
তো আমরা কিন্তু যে কোনো একটা চতুর্ভুজ আঁকবো, তোমরা যে কোনো মাপ দিয়ে করবে, ওকে, যে কোনো স্কেলের সাহায্যে করো। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 5-এ, এরপরে ম্যাথ নং আমরা 10 করব।